রাজনীতি এবং প্রশাসন ধর্মের প্রভাব যদি আমরা রাখতে পারি, আমাদের সমাজের চেহারা পাল্টে যাবে। কেবল একটা এমপিগিরির জন্য অথবা একটা মন্ত্রিত্বের জন্য আমরা যদি আদর্শ বিসর্জন দিই, এই জাতিকে বহুদিন তার এই ক্ষতি বহন করতে হবে। ততদিন পর্যন্ত পার্লামেন্টের অধিকাংশ আসন ইসলামী শরিয়া মানে এইরকম মানুষ দ্বারা ভর্তি না হবে, কেবল দাবি জানিয়ে কিছু হবে না। সেটা আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনে হোক অথবা 2050 সালের ফেব্রুয়ারিতে হোক, লং টার্ম প্রজেক্টের দিকে আমাদের এগোতে হবে। এই রাষ্ট্রীয় যে কাঠামো, এটা তো ব্রিটিশের করা, লিগেসি পেয়েছি। তারপরে পাকিস্তানের 25 বছর, আমাদের 54 বছর, কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছে, কিন্তু মূল কাঠামো রয়ে গেছে। আপনি কোর্টে যান, শরিয়ার বিচার পাবেন, অ্যাকর্ডিং টু কোরআন এন্ড হাদিস বিচার হবে, পারবেন না। উনি সিআরপিসির বাইরে দণ্ড দিতে পারবেন না, পারবেন না। আমাদের যে বাণিজ্য, অর্থনীতি, এগুলো ওই কাঠামোর ভিতরে, কাঠামো পাল্টাতে হবে। আমি একা অথবা আপনি একা শরীয়তের নেফাজে কানুনে শরিয়া একজন দুজন দিয়ে হবে না। আপনি কাঠামোর বাইরে যেতে পারবেন না। এটা আমাদের শরীরে যে কাপড় চোপড় আছে, যেমন আমার মাথার উপর আছে টুপি, এই টুপি দেশের বাইরে, বিদেশে কিছু নিয়ে আসছি, এটা ভারতীয়, পাঞ্জাবিটা কোরিয়ান, টুপিটা পাকিস্তানি, গেঞ্জিটা বাংলাদেশি, পায়জামাটা জাপানি কাপড়, সেটাই হচ্ছে এখানে, পায়ে যে জুতা আছে তুরস্কের। তো আমাদের শরীরের ভিতরে অধিকাংশ কাপড় বাইরে। এগুলো আসে কিভাবে? এগুলো ব্যাংকের মাধ্যমে আসে, এলসি লেটার অফ ক্রেডিটের মাধ্যমে আসে। 100 কোটি টাকার মাল আনবেন দক্ষিণ কোরিয়া থেকে, আপনি 50 কোটি দিলেন, 50 কোটি টাকা ব্যাংকে আপনার কর্জ দিল, ব্যাংক গ্যারেন্টি দিল সাউথ কোরিয়ার উৎপাদককে যে আপনি মাল দিবেন, আমি পেমেন্ট করব। আমদানিকারক যদি ঠিক মতো টাকা দিতে না পারে, এটা চক্রবৃদ্ধি হারে সুদ বাড়তে থাকবে। তো আমাদের শরীরের ভিতরে তো সুতি কাপড়। আমরা যে ওভারব্রিজ দিয়ে যাই, এটা হতো জায়গা জাপানের, না হলে এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক, না হলে ওয়ার্ল্ড ব্যাংক, না হলে IMF, এই ব্রিজের উপর দিয়ে যাই। এখন আপনি যদি বলেন আমি সুদের তৈরি ওভারব্রিজ ব্যবহার করবো না, আমি নিচ দিয়ে যাব, এটা কি সম্ভব? এটা মজবুরি। এখানে লেখক একটা কথা বলেছেন, পুরো বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা সহ সকল ব্যবস্থায় চলছে ইসলাম বর্জিত, মানব রচিত ব্যবস্থার আলোকে। সঠিক। এই ব্যবস্থার সাথে জড়িত রয়েছেন আলেম ওলামা সহ সর্বস্তরের কর্মচারী ও কর্মকর্তা। সঠিক। তাহলে কি আমরা মানব রচিত জীবন দর্শনের পূজারী নই, ইচ্ছায় অনিচ্ছায়? সঠিক। সংঘাতিক ভাবে আমি আপনি সবাই এর অন্তর্ভুক্ত। আমি ধর্মমতার উপদেষ্টা, আমি তো বিধি বিধান আইন দ্বারা নিয়ন্ত্রিত। আমি ইচ্ছে করে তো কোন ল প্রমালগেশন নট পসিবল ফর মি অন মাই পার্ট, এটা আমি পারিনি। আমি বিধি দ্বারা নিয়ন্ত্রিত। আপনি মন্ত্রিত্ব না নিতে পারবেন, বলবো যে আমি এই কাজে নাই, না নিতে পারবেন, নিলে আপনাকে এটা করতে হবে। বাঁচার উপায় তাহলে কি? খুব ভালো কথা বলেছেন। তা হচ্ছে বা হতে পারে চলমান ব্যবস্থাকে বর্জন করা। এটা পারবেন না। চলমান ব্যবস্থাকে আপনি বর্জন করবেন কি করে? এটা তো মেনেই আপনাকে চলতে হবে। আমরা তো গরম পানি ট্যাক্সির ভিতরে আছি। আমরা তো, আমার আবহাওয়া তো নট কনজেনিয়াল অ্যাটমসফিয়ার, এর ভিতরে আমরা আছি। বর্জন করা নয়। যেখানে বর্জনের সুযোগ নেই, সেখানে অখুশি মনে তা পালন করা।
যৌক্তিক কথা বলেছেন তিনি। সর্বোপরি চলমান ব্যবস্থার স্থলে ইসলামী ব্যবস্থা প্রতিষ্ঠার সর্বাত্ম ন্যায়ানুগ পন্থায় প্রচেষ্টা চালানো সুশৃঙ্খলভাবে শৃঙ্খলাবদ্ধ হয় খুব গুরুত্বপূর্ণ। কিছু বানান ভুল আছে। আমি আপনাদের একটা কথা বলি, আলহামদুলিল্লাহ 54 বছর যাবৎ আলেম ওলামাদের মেহনত ব্যর্থ হয় নাই। নিপীড়ন, নির্যাতন, নিগ্রহের পরেও আলেম ওলামা ইসলামী শক্তি মাথা উঁচু করে দাঁড়াবার সাহস পেয়েছে। পূর্ব দিগন্তে নতুন সূর্য উঁকি দিচ্ছে, উঠামাখি মাত্র। এখন আমাদের ঐক্য ধরে রাখতে হবে। কৌম মজহব সে হ্যায়, মজহব जो नहीं तुम भी नहीं, अल्लाह में इकबाल। जज्बे बाहम जो नहीं, महफिल अंजुम भी नहीं। আমি একদিন সৌদি আরব গেছি চুক্তি করার জন্য সৌদি গভর্নমেন্টের সাথে, আর কোনোদিন উঠি নাই। 250 রিয়াল দিয়ে ক্লক টাওয়ারের 86 তলায় উঠে ফলকিয়াতে যদি যান, এই যে সৌরজগৎ, এই যে সূর্য চন্দ্র কেহকেশান গ্যালাক্সিস, এই যে বিচরণ, অসাধারণ খাবার, কোটি কোটি তারা, বড় ছোট, এগুলো টিকে আছে কেন? জজবে বাহাম, পারস্পরিক সম্পর্কের কারণে, না হলে ঝরে পড়তো। বাংলাদেশের আলেম ওলামারা যদি জজবে বাহাম হারিয়ে ফেলে, পারস্পরিক বন্ধুত্ব সম্পর্ক ঐক্য যদি হারিয়ে ফেলে, আমরা ঝরে যাব। রাজনীতির মধ্যে আমরা চেষ্টা করব, একবার না পারলে দেখো শতবার। রাজনীতি এবং প্রশাসন, ধর্মের প্রভাব যদি আমরা রাখতে পারি, আমাদের সমাজের চেহারা পাল্টে যাবে। এটা আমাদের চেষ্টা করতে হবে সবসময়। কেবল একটা এমপিগিরির জন্য অথবা একটা মন্ত্রিত্বের জন্য আমরা যদি আদর্শ বিসর্জন দিই, এই জাতিকে বহুদিন তার এই ক্ষতি বহন করতে হবে।